ইউরোপে শীত যত তীব্র হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলার আগুন ততই তেতে উঠছে। যুদ্ধের এই সময়টায় রাশিয়া একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও সংশ্লিষ্ট স্থাপনায়। একবারের এসব আক্রমণে 93টি মিসাইল ও 200 ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইউক্রেনের সামরিক কমান্ডাররা বলছেন, পশ্চিম ইউক্রেনে এমন মারাত্মক আক্রমণ আগে দেখা যায়নি। অন্যদিকে ইউক্রেনে এমন হামলার কারণ জানিয়ে রাশিয়া বলছে, মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলার জবাবেই তাদের এমন পাল্টা হামলা। অন্যদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা সদস্য দেশগুলোকে অনুরোধ করেছেন তারা যেন যুদ্ধকালীন দৃষ্টিভঙ্গি মনে ধারণ করেন, সামরিক খাতে খরচ বাড়ান। তা না হলে রাশিয়া থেকে তাদের কারো রক্ষা নাই। Danger is moving towards us at full speed. We must not look the other way. We must face it. What is happening in Ukraine could happen here too. And regardless of the outcome of this war, we will not be safe in the future unless we are prepared to deal with danger. এমন বাস্তবতায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করলেন, পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ড রাশিয়াকে বিপজ্জনক পথে পা বাড়াতে, যা তার ভাষায় লাল রেখা অতিক্রমের দিকে ঠেলে দিচ্ছে। পুতিনের এই কথার মানে যে পরমাণু যুদ্ধাস্ত্র ব্যবহারের ইঙ্গিত, তাতে কোনো সন্দেহ নাই। Не меньшую обеспокоенность вызывает деятельность США по созданию и подготовке к размещению. ক্রেমলিনে সামরিক জেনারেলদের সামনে এক বক্তৃতায় পুতিন আরও অভিযোগ করলেন, যুক্তরাষ্ট্রের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো তাদের দিকে নিশানা করে ইউরোপের কোন কোন দেশে বসানো হচ্ছে সেদিকে মস্কো উদ্বিগ্নভাবে নজর রাখছে। পুতিন হুমকি দেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার দিকে তাক করে ক্ষেপণাস্ত্র স্থাপন করেই যায়, তাহলে রাশিয়াও তার স্বেচ্ছায় আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র সেসব দেশের দিকে মোতায়েন করবে। ইউক্রেন যুদ্ধের এমন এক সময় পুতিন এই হুমকি দিলেন যখন ইউক্রেনের 189টি বসতি দখলে নিয়ে কিয়েভের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে রাশিয়ার বাহিনী। পুতিন আরও জানিয়ে দিলেন, এই যুদ্ধে যোগ দিতে তার দেশের আরও 4,30,000 নাগরিক চুক্তি সই করেছেন। ফলে এই যুদ্ধে তাদের গতি সঠিক পথে আছে বলে স্পষ্ট জানিয়ে দেন পুতিন। প্রয়োজনে সামরিক ব্যয় আরও বাড়াবেন বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট। আর 16ই ডিসেম্বর এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বললেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি পুতিন ও জেলেনস্কির সাথে আলাপ আলোচনা করবেন, কারণ যুদ্ধ বন্ধ না হলে সবাই মারা পড়বে। এমন মৃত্যু যা কেবল মানুষ দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। Everyone's being killed. It's the worst carnage that this world has seen since World War II. ট্রাম্পের এমন কথা পুতিনের কথারই প্রতিধ্বনি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ফলে ধারণা করা হচ্ছে 20 জানুয়ারি শপথ নেবার পর ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপেই বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। I thought it was a very stupid thing to do.